এরা আজকে আমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে আলাপ করব। তাই ডাইরেক্ট অবজেক্টটা কি? ডাইরেক্ট অবজেক্ট হলো ভার্বের পরে একটি মাত্র যদি অবজেক্ট থাকে সেটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট, এবং ইনডাইরেক্ট অবজেক্ট হলো ভার্বের পরে দুটি অবজেক্ট থাকলে প্রথম অবজেক্টটি হবে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট এবং দ্বিতীয়টি হবে আমাদের ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখি আমরা উদাহরণ হিসেবে কী আছে, হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়তেছে। তাহলে আমাদের দেখেন এ বুক কি আমাদের, তাহলে এ বুক হলো আমাদের কি একটা বস্তুবাচক, আর মি হলো আমাদের কি ব্যক্তিবাচক। তাহলে বাক্যে ভার্বের পরে যদি আমাদের একটি অবজেক্ট থাকে তাহলে সেটা আমাদেরকে ট্রানজিটিভ ভার্ব, যেমন একটি অবজেক্ট থাকলে সেটা আমাদের ট্রানজিটিভ ভার্ব, যেমন এ বুক এটা হতে পারে ব্যক্তি বা বস্তু, আবার মি কি আমার ব্যক্তিবাচক। তাহলে ইনট্রানজিটিভ ভার্বটা কি? আমাদের বাক্যে ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্টটা থাকে সেটা আমাদের কি ইনডাইরেক্ট অবজেক্ট, আর যদি বস্তুবাচক থাকে সেটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট। মাই ফাদার গিভস মি এ পেন, তাহলে এই মি হয়েছে আমাদের ব্যক্তিবাচক, তাহলে এটাকে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ পেন হয়েছে আমাদের কি বস্তুবাচক, তাহলে এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।